তোমার এটা কেন মনে হয় যে দুনিয়ার সমস্ত বোঝা তোমার এই দুর্বল কাঁধে? ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি লাভ যখন তুমি ওনার দেওয়া সুন্দর এই জীবনটার কেয়ারই করতে পারো না? হাজারটা ভালো হোক আপনার জীবনে, কিন্তু যদি একটা খারাপ হয় আপনি সেটার উপরেই পুরো ফোকাস দেন। একটা জোকস শুনে যখন তুমি বারবার হাসতে পারবে না, তাহলে একটা দুঃখে বারবার কাঁদো কেন বন্ধু? জীবনের কোনো রাস্তাই সোজা নয়, কোনো না কোনো মোড় তো আসেই। যেটা হয়ে গেছে সেটা অ্যাকসেপ্ট করো অ্যান্ড চুজ টু মুভ অন। আর এটা তো আমরা সবাই জানি যে কোথাও পৌঁছানোর জন্য কোথাও থেকে বেরোনোটা অতি আবশ্যক। আর প্রতিটা সূর্যাস্তের পর যেখানে সূর্য উদয়, নতুন দিন, নতুন আশা আর নতুন একটা শুরু করা যায়। হ্যাঁ, এটা সহজ নয়, কিন্তু জীবন যেমন জটিল ততটাই আবার সহজ। এই যে আমাদের মনটা, এটা বড়ই ভীতু। তাকে বোকা বানিয়ে রেখো বন্ধু, তাকে বোকা বানিয়ে রেখো। জীবনে যত বড়ই সমস্যা আসুক, একে বলবে কোনো ব্যাপার নয়, সব কিছু ঠিক আছে, অল ইজ ওয়েল। দৌড়ানোর আগে চলতে শেখো। ভাগ্য নিয়ে বেশি চিন্তা করো না, শুধু জীবনটার উপভোগ করো। হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো। আর বিন্দাস তো থাকতেই হবে বন্ধুরা, বিন্দাস থাকতেই হবে, তা না হলে জানোই তো আজকাল কত অসুখ বিসুখ। আজকে আমার ঠাম্মা বলতে আমার ঠাম্মার শাশুড়ি আর কি, ওনার হচ্ছে এক তো হাই প্রেশারের মানুষ, আর এত টেনশন করেছেন, প্রেশার বেড়ে একেবারে মাথায় ব্লাড জমে গেছে। তো এই ভিডিওটা যেদিন করেছি সেদিনই এই ঘটনাটা, কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল, এখনও হসপিটালেই আছে। অপারেশন হবে, ব্লাড দিতে লাগবে 10 ইউনিট না 8 ইউনিট এমন বললো, সেগুলোর জোগাড় যন্ত্রেই চলছে। তো বাড়িতে আবহাওয়াটা একটু ভালো নেই, তবুও সবাইকে ভালো থাকতেই হবে নিজের শরীরের জন্য, তাই না? তাই আমি বলি বন্ধুরা, সবসময় সবাইকে বলি, আমি নিজেও টেনশন করি, এমনটা না, যখন টেনশন আসার তখন চলেই আসে, চোখে ঘুম একদমই আসে না যখন কোনো কিছু হয়। তো সেটাই আর কি, যতটা পারি সবাই আর কি টেনশন মুক্ত থাকি। দুদিনের এই জীবনটা বন্ধুরা, জীবনটাকে ভালো মতো উপভোগ করো। আর হ্যাঁ, কর্ম কিন্তু করতেই হবে, সে বলে কর্ম করবো না তা কিন্তু না, কর্ম করতেই হবে। খেতে গেলে, পেটে কিছু দিতে গেলে কাজ করতেই হবে, এমনিতেই আসবে না সেগুলো, তাই না? কেউ দেবে না তোমাকে, বসে বসে কেউ খাওয়াবে না, তো সেটা করতেই হবে। কিন্তু এই চিন্তা ভাবনা, এই ভবিষ্যতের চিন্তা, এই বাচ্চাদের চিন্তা, এত সব ভেবে কোনো লাভ নেই। আজকে আমি মরে যাই, কালকে মা ছাড়াও কিন্তু, হ্যাঁ একটু কষ্ট করে হবে, কিন্তু আমার সন্তানরাও মা ছাড়া ঠিক মানুষ হয়ে যাবে। আমি একটু অসুস্থ, সে বলে আমি যদি চিন্তা করতেই থাকি দিনরাত, তো আমার শরীরটাকে তো আমি আরও খারাপ করে তুলবো, তাই না? তাই আমি যা আছে, আমার সন্তানরাও সুস্থ, আমিও অসুস্থ, যাক সেগুলো বাদ দিয়ে বিন্দাস থাকার চেষ্টা করো বন্ধুরা। তাই আমি কারোর কোনো পরোয়া করি না, জিন্সটা পরি, অনেকে চোখে বাঁধে, অনেক কিছু শুনিয়েছে, বলেছে আমাকে এগুলো নিয়ে, তো কি বলবো, আমার যা ইচ্ছা করে। আর হ্যাঁ, ড্রেস দেখে বন্ধুরা কারোর চরিত্র নির্ধারণ করা একদম ভুল। এটা দেখবে যারা শাড়ি পরে বেড়ায় সব সময়, এমন বউরাও স্বামী সন্তান বাড়িতে থাকতেও বাইরে গিয়ে অন্যান্য ইয়ের সাথে আর কি সম্পর্ক করে। কিন্তু যারা জিন্স টপ পরে দেখবে তারাও ভালো মতো সংসার করছে, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে। আমি শুধু আমার কথা বলছি তা কিন্তু না, আর যারা করে না তাদের গায়ে লাগবে এমনও করে কিছু আমি বলছি না। আমি এটাই বলতে চাই যে ড্রেস নিয়ে কারোর চরিত্র একদম নির্ধারণ করবে না বন্ধুরা, তাই না? এটা একদম ঠিক নয়। আর আমার তো মনে হয় এটা শখ, একটা ইচ্ছে। জিন্স টপে কোনো খারাপ আছে কি বন্ধুরা? কোনো খারাপ নেই। শাড়িতেই মনে হয় একটু পেট পিঠ এগুলো দেখা যায়, কিন্তু জিন্স টপে কোনো কিছুই দেখা যায় না। ভদ্র ড্রেস আমার মনে হয়, আমার চোখে, যেমন সবাই বলে নাইটি, গ্রামের দিকে বেশি করে, শহরে না, গ্রামের দিকে যেমন বলে নাইটিটাকে খুব খারাপ বলে, বিশেষ করে বয়স্ক ঠাম্মা দিদাইরা আর কি বলে। তো আমার মনে হয় না নাইটিটাতে কোনো খারাপই আছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে না, শাড়ি পরলে দেখতে দারুণ লাগে, এটা আমি মানি,
কিন্তু কাজের সুবিধার জন্য নাইটিটা মানে বেস্ট, তাই না বলো বন্ধুরা? দেখতে গেলে দেখার সৌন্দর্যের জন্য আর কি বলে শাড়িটা বেস্ট, কিন্তু এটাই যে সৌন্দর্যে কোনো কিছু ম্যাটার করে না বন্ধুরা, সৌন্দর্য তাই না, গুণটা ম্যাটার করে। তো নাইটির গুণটা কিন্তু দারুণ, পরেও আরাম আর কি বলে কোনো কিছু দেখাও যায় না, তাই না? আর তোমরাই বলো তো বন্ধুরা, জানিও তো আমাকে, যে আমি গ্রামে থাকি বলে কি আমি জিন্স টপ পরতে পারি না? আমার কি ইচ্ছে থাকতে পারে না? তাই না? সব শাড়ি পরা মেয়েরা যেমন ভালো নয়, তেমনই সব জিন্স টপ পরা মেয়েরাও খারাপ নয়।